আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কথা বলবো কার্যচক্রের প্রতি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:6 বা কোনো একটা অনুপাত। এই কথাটা বলতে আসলে কি মিন করে? তো এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, প্রথমে একটা কার্যচক্র এঁকে নিই। তো আমরা সবাই কার্যচক্র তো পড়ে এসেছি। তো কার্যচক্রে কি হয়? 4টা ধাপ থাকে। তো এই 4টা ধাপ আমি এঁকে নিলাম। এই হয়ে গেল আমাদের কার্যচক্র। ওকে, তো এখানে আমি এই পয়েন্টগুলো মার্ক করে দিই। তো আমি ধরে নিলাম এই পয়েন্টের প্রেশার হচ্ছে P1, ভলিউম হচ্ছে V1। এই পয়েন্টের প্রেশার P2, ভলিউম V2। এটা P3, ভলিউম হচ্ছে V3। এখানে প্রেশার P4, ভলিউম হচ্ছে V4। ওকে, তো এই কার্যচক্রের চক্রের 4টা ধাপ সম্পন্ন হয়। এই 4টা ধাপ কি কি? Okay, তো সমষ্ণ যে ধাপটা আছে, সমষ্ণ প্রসারণ ধাপে এখানে আমি ধরে নিলাম যে টেম্পারেচার এটা হচ্ছে আমার উচ্চ তাপমাত্রা বা TH। তো এটা যেহেতু সমষ্ণ একটা প্রক্রিয়া, তো এই রেখার প্রতিটা পয়েন্টে টেম্পারেচার কিন্তু সেম। ওকে, তো সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে এখানে যে টেম্পারেচার এটা আমি ধরে নিলাম লো টেম্পারেচার বা TL। তো এটাও যেহেতু একটা সমষ্ণ প্রসেস, তো এই প্রক্রিয়ার প্রতিটা পয়েন্টে তুমি যেই পয়েন্টই নাও, প্রতিটা পয়েন্টে টেম্পারেচার সেম হবে, মানে TL হবে। ওকে, তো এটা আমি এক সাইডে রাখি। ওকে, তাহলে আচ্ছা, আমি আরেকটা কাজ করি, এখানে এই পয়েন্টগুলোর একটা নাম দিয়ে দিই, এ, বি, সি, ডি। ওকে, তাহলে এ বি হচ্ছে আমার সমষ্ণ প্রসারণ, বিসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, সিডি হচ্ছে সমষ্ণ সংকোচন, আর ডিএ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, তো আমি বিসি অংশে কি এটা লিখতে পারি না? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো বিসি অংশে আমি লিখতে পারি এই পয়েন্টে আমার টেম্পারেচার কত, TH, ভলিউম কত, V2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু এই সি পয়েন্টে আমার টেম্পারেচার কত, টেম্পারেচার T লো, কারণ এই রেখার প্রতিটা পয়েন্টে টেম্পারেচার হচ্ছে TL আর ভলিউম হচ্ছে V3 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। ওকে, তো এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর ডি এ রুদ্ধতাপীয় অঞ্চলে আমি কি লিখতে পারি? এখানে আমার টেম্পারেচারটা কত, ডি পয়েন্টে TL, ভলিউম কত, V4 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু এ পয়েন্টে আমার টেম্পারেচার কত, TH, ভলিউম কত, V1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। ওকে, তো এটা একটু সাজিয়ে লিখি, TH V1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু TL V4 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তো এটা আমি দিলাম 2 নং ইকুয়েশন। ওকে, তো 1/2 যদি আমি করি তাহলে কি পাচ্ছি? 1/2 করলে TH কাটা যাচ্ছে, এখান থেকে V2/V1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান equals to V3 divided by V4 to the power gamma minus 1. এখান থেকে এটা লিখতে পারি আমি V2/V1 equals to V3/V4। তাহলে এখানে দুইটা অনুপাত পেলাম, V2 আর V1 এর অনুপাত সমান V3/V4 এর অনুপাত। এই জিনিসটা আসলে কি মিন করে? এটা যেটা বোঝাচ্ছে V1 থেকে আয়তনটা প্রসারিত হয়ে V2 হয়েছে। তো V2/V1 আসলে কি মিন করে? আয়তনটা কত গুণ হয়েছে। তো এইখানে সমষ্ণ প্রসারণে আয়তনটা যত গুণ হবে, সমষ্ণ সংকোচনে ঠিক তত গুণই হচ্ছে হ্রাস পাবে। এখানে যত গুণ বাড়বে, এখানে ঠিক তত গুণই হ্রাস পাবে। তো আমরা দেখতে পাচ্ছি এই অনুপাত দুইটা সমান। তাহলে দেখো V2 এটা আমার কি বড় আয়তন, আর V1টা ছিল ছোট আয়তন। তো এখানে বড় আয়তন বাই ছোট আয়তনের অনুপাত সমান সমষ্ণ সংকোচন অঞ্চলেও বড় আয়তন কোনটা, V3, V3 ডিভাইডেড বাই V4। মানে বড় আয়তন আর ছোট আয়তনের যে রেশিওটা, এটা হইতেছে সমান। ওকে, তাহলে এটা যদি সমান হয় এরকম, তো এটা তো আমি হচ্ছে সমষ্ণ, এটা তো ওকে। তো এইখানে যে আমি রেশিও পেলাম, এটাকে আমি আবার এই রেশিওটা লিখতে পারি যে V2/V3
ইকুয়ালস টু v1/v4। v3 কে এই পাশে আনলাম আর v1 কে এই পাশে নিয়ে গেলাম। ওকে, তাহলে এই যে দুইটা অনুপাত আমি পেলাম, এই দুইটা যদি আমি কম্বাইন করে লিখি তাহলে আমি কি পাচ্ছি বলতো? তাহলে আমি লিখতে পারি যে v2/v1, দেখো সমষ্ণ প্রসারণে বড় আয়তন ডিভাইডেড বাই সমষ্ণ প্রসারণে বড় আয়তন ডিভাইডেড বাই ছোট আয়তন ইকুয়ালস টু রুদ্ধতাপীয় প্রসারণে বড় আয়তন কোনটা v3, ছোট আয়তন v2 ইকুয়ালস টু সমষ্ণ সংকোচনে বড় আয়তন কোনটা v3, ছোট আয়তন কোনটা v4 ইকুয়ালস টু রুদ্ধতাপীয় সংকোচন অঞ্চলে বড় আয়তন কোনটা v1, v4। তো এই অনুপাতগুলো সবসময় হচ্ছে সমান হবে, আয়তনের এই রেশিওগুলো হচ্ছে সমান হবে। তো সংকোচন প্রসারণের অনুপাত বলতে আসলে এটাই মিন করে। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখে নিই, তাহলে হচ্ছে কনসেপ্ট আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। যেমন এই প্রবলেমটা হচ্ছে আমাদের বুয়েট 7-8 সেশনে আসা একটা প্রবলেম। তো আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তো এখানে বলছে কি, একটি কার্যচক্র প্রাথমিক 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ সম্পন্ন করে। প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:6। ফলে কার্যচক্রের সর্বনিম্ন তাপমাত্রা মানে আমার কি, টি এল ইকুয়াল টু ওয়াট, কর্মদক্ষতা মিনস এটা ইকুয়াল টু ওয়াট, ওটা হচ্ছে বের করতে বলছে। তার মানে হলো দেওয়া আছে 1.4। তাহলে আমি প্রথমে একটা কার্যচক্র এঁকে নিই। তো এই ধারা এটা হচ্ছে আমার কারেন্ট সাইকেল। ওকে, এই পয়েন্টে প্রেসার আমি ধরলাম P1, এই পয়েন্টে ধরলাম V1 ভলিউম, এখানে ধরলাম P2, এখানে ভলিউমটা হচ্ছে V2, এখানে প্রেসার P3, ভলিউমটা হচ্ছে V3, এখানে প্রেসার P4, ভলিউমটা হচ্ছে আমার V4। আর TH এর ভ্যালুটা আমার কত দেওয়া আছে, 327 ডিগ্রি সেলসিয়াস। আর TL টা হচ্ছে আমাকে বের করতে বলছে। তো এখানে নাম দিয়ে দিই ABCD। তাহলে আমি যে কোনো, ওকে, তাহলে এখন আমি কি করতে পারি, এই ভলিউমের অনুপাতগুলো লিখতে পারি। তো এখানে 1:6 যেহেতু দেওয়া আছে, আমি এইভাবে লিখতে পারি যে ছোট আয়তন আর বড় আয়তনের যে রেশিওটা প্রতিটা ধাপে এটা হবে 1:6। তো এ বি ধাপে কি বা সমষ্ণ প্রসারণে কি, বড় ছোট আয়তন কোনটা v1, বড় আয়তন v2। তো v1/v2 ইকুয়ালস টু ছোট আয়তন v2/v3। তারপরে সিডি অংশে কি হবে, ছোট আয়তন v3, বড় আয়তন হচ্ছে v4। তারপরে v4/v1, এই যে রেশিওটা এটা হবে সবসময় 1:6। তো এটা হচ্ছে আমার দেওয়া আছে। আর হচ্ছে আমার যেহেতু টি এল বের করা লাগবে, আমি যে কোনো একটা রুদ্ধতাপীয় অংশ নিয়ে চিন্তা করি। তাই আমি ধরলাম বিসি রুদ্ধতাপীয় প্রসারণে বা রুদ্ধতাপীয় প্রসারণে বললেই হয়, শুধু কি বলতে পারি আমি, TH V2 to the power gamma minus 1 equals to TL V3 to the power gamma minus 1। তো V গুলো এক পাশে আনি, V2/V3 to the power gamma minus 1 equals to TL/TH। তাহলে V2/V3 এর ভ্যালুটা কত আমার, 1/6। এই ভ্যালুটা আমি এখানে লিখে ফেলি, 1/6 টু দি পাওয়ার গামার ভ্যালু দেওয়া ছিল আমার 1.4 মাইনাস 1 ইকুয়ালস টু টিএলটা বের করা লাগবে। টিএইচ দেওয়া আছে আমার 327 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা কেলভিনে নেওয়ার জন্য 273 যোগ করলাম। তাহলে আমার টিএল এর যে ভ্যালু এটা হচ্ছে 293.0156 কেলভিন। এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। আর আমার গামা বের করতে বলছি। তো গামা বের করার ফর্মুলা আমরা জানি, 1 মাইনাস TL/TH। তো TL আর TH এর ভ্যালু যদি এখানে বসাই দিই, আমরা শতকরা হিসাব করতে পারি, তাইলে আমার যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে 51.16%। এই ছিল